প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন কাটা হচ্ছে পদ্মা নদীর মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায়। এ যেন প্রকাশ্যে অবৈধ ব্যবসা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম, ছোট মাঝগ্রাম ও জুরালপুল এলাকায় বছরের পর বছর ধরে চলছে এই মাটি বাণিজ্য। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই আইনকে তোয়াক্কা না করেই এক যুগের বেশি সময় ধরে অন্তত ১২টি ইটভাটার মালিক, শ্রমিক এবং কিছু অসাধু কৃষক প্রতি বছর কোটি কোটি টাকার মাটি ও বালু কেনাবেচা করছেন। জমির মালিকদের দাবি, নদী ভাঙনের কারণে বছরে একবারের বেশি ফসল হয় না। চাষাবাদে লাভ কম হওয়ায় ফসল ফলানোর বদলে জমির মাটি বিক্রি করাই তাদের কাছে বেশি লাভজনক। মানভেদে প্রতি বিঘা জমির মাটি বিক্রি হচ্ছে ৫০,০০০ থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত। এই জায়গায় মাটি কাটা হয়, আমরা মাটি আমরা বিক্রি করি জমিওয়ালারা। যে সময় আপনার বন্যা আসে, বন্যা আসার পরে পানি থাকে, বন্যা চলে গেলে পরে এই জায়গায় আমরা কোনো ফসল করতে পারি না। যখনই কোনো ফসল করতে পারি না তখন আমরা এই মাটিটা ইটের ভাটাওয়ালার কাছে বিক্রি করি। তারপরে আপনার বিক্রি করে দিলে পরে মাটি নিয়ে চলে যায়, আবার বন্যায় পানি আসে, আবার মাটি পড়ে। এতে আমাদের এইসব জমিতে কোনো ক্ষেত খুন্দ আমরা পাই না, চাষবাস করতে পারি না। এই যে পানিগুলো আপনারা দেখতেছেন, এই পানি শুকাতে শুকাতে আপনার আরো 2 মাস লাগবে। তখন কৃষক কি করবে? এই পানি শুকানোর আগে ওরা বিক্রি করে দিতেছে। আবার যখন একটু চষার শুরু করবে, ক্ষেত বনবে, তার আগে আবার পানি চলে আসবে। এজন্য মাটি বেচাতে কৃষকের বেশি লাভ। একসময় এসব জমিতে চাষ হতো বাদাম, সরিষা, মসুর, তিল সহ নানা ধরনের ফসল। এখন সেই জমিগুলোই পরিণত হয়েছে মাটি কাটার মাঠে। এতে কমছে কৃষি জমির পরিমাণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ভারী যানবাহনের চলাচলে ভেঙে পড়ছে গ্রামীণ সড়ক। আমরা ধরেন চাষি লোক, আমরা ধরেন এইটা করি খাই। এই যে ভাটা আবারও করলি জমি চাইছে, আমি দিই নাই, তার জন্য খুবই করতেছে জমি দেওয়াই লাগে না। আমি কৃষক মশাই জমি দিয়ে কি করি খাবো? প্রশাসনে কই টাকা পয়সা দিই, বসা দেখে না। প্রকাশ্যে এমন অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। উল্টো অভিযোগ অস্বীকার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের কাছে যদি এরকম অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল আইনে আমরা এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। এরকম কোনো সুযোগ নেই, আপনি আবার খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন পর্যন্ত আমি কারোর সাথে কোনো যোগাযোগ করিনি বা আমার সাথেও কেউ কোনো যোগাযোগ করেনি এবং তাদের সাথে কোনো ধরনের লিয়াজো করে চলার কোনো সুযোগ আমাদের নেই। শুধু ব্যবস্থা নেওয়ার আশ্বাস নয়, অবৈধভাবে নদী থেকে মাটি ও বালু কাটা বন্ধে প্রয়োজন প্রশাসনের কঠোর পদক্ষেপ।